দুটো রেল লাইনের পাথ, এবং এই রেল লাইনের পাথের উপর দিয়ে যে রেলগাড়িটা চলে যাওয়ার পর আপনি রেল লাইনের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন ওরা দুজন পাশাপাশি আছে, কিন্তু কোনোদিনও মিশে যাচ্ছে না, দুজন পাশাপাশিই চলে যাচ্ছে। সুতরাং আপনি আপনার মনের কষ্ট বা আপনার জীবনের কষ্ট, আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস, আপনার টেনশন, প্রতি মুহূর্তে যা আপনার রক্তের মধ্যে মিশছে, এবং এই যে টেনশন, অ্যাংজাইটি, টেনশন যে রক্তের মধ্যে মিশছে আমি বলছি, আপনারা ভাবতে পারেন যে ডক্টর সেন কীভাবে রক্তের মধ্যে সে টেনশন মিশে যাবে, অ্যাংজাইটি মিশে যাবে, স্ট্রেস মিশে যাবে, দুশ্চিন্তা, মনের কষ্ট, দুঃখ, এগুলো এসে মিশবে, পাওয়া না পাওয়ার, জীবনের একটা প্রান্তে পৌঁছে না পাওয়ার যন্ত্রণা, এগুলো মিশবে। কীভাবে মিশবে? এটা চিনির নুনের শরবত নয় যে মিশে যাবে, একদম তাই। আমাদের কিডনির ওপরে একটা ছোট্ট গ্রন্থি আছে যার নাম অ্যাড্রিনাল। এই অ্যাড্রিনাল যে গ্রন্থিটা, এটার থেকে বেরোয় অ্যাড্রিনালিন বলে একটা হরমোন, যেটার নাম স্ট্রেস হরমোন, দুশ্চিন্তা করলে বেশি বেরোয়। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে কর্টিসল ওই আমাদের ব্লাডে মেশে ওখান থেকে, এবং ওই যে কর্টিসল হরমোনটি, ওই হরমোন কিন্তু আমরা যত স্ট্রেস করব, টেনশন করব, অ্যাংজাইটি করব, এবং আমাদের জীবনে রক্তে কিন্তু তত পরিমাণ ওই কর্টিসল মিশতে থাকবে, এবং ক্রমশ ওই কর্টিসল আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করতে শুরু করবে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি করেন, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, কিছু ক্ষেত্রে ঘুমানোর 10-15 মিনিটের পর ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভেঙে যায়, তারপর আবার তিনি ঘুমিয়ে যান। চা খেতে গেলে হাত কাঁপে, ট্রেমার হয়। ধরুন আজকে আপনার গুরুত্বপূর্ণ একটা কোনো কাজে বেরোচ্ছেন, রাস্তার সামান্য কারোর সাথে কথা কাটাকাটি হলো, আপনার বুকের ভেতর ঢিপ 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 হতে থাকবে, আপনার রেসপিরেশনের স্পিড বেড়ে যাবে, আপনার পালস রেট হাই হয়ে যাবে। কারণ কি? আপনার ব্লাডের মধ্যে স্ট্রেস হরমোন মিশছে। সুতরাং এই টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো সবই রক্তে মিশছে বিভিন্ন কেমিক্যালের রূপ ধরে, যা আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তিল তিল করে, যেমন ঘুম ধরে উই পোকা ধরে শেষ করে দিচ্ছেন। আপনি এমন লোকের সাথে থাকেন, যে লোক সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি আপনার উপর মানসিক নির্যাতন চালিয়ে যান, দিয়ে দেখবেন এই মানুষগুলো কত সুন্দর ঘুমোবে, কত সুন্দর খাবে, কত সুন্দর গান গাইবে, কত সুন্দর আবৃত্তি করবে, বাইরের লোকের সাথে কথা বললে কত সুন্দরভাবে বলবে, কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন আপনার বিনিদ্র রজনী, আপনার চোখে ঘুম আসছে না, আপনি খেতে পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে অন্যকে কষ্ট দিয়ে তার মধ্যে যে একটা ওই মধ্যযুগীয় বর্বরতার মতো ক্রুয়েলটি, একটা নির্মমতা, নিষ্ঠুরতা, তিনি সেটা এনজয় করছেন। তিনি মনে করছেন এটাই আমার জীবনের পরম প্রাপ্তি, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রাপ্তি নয়, এটাই অপ্রাপ্তি। এই যে টেনশন, এই যে স্ট্রেস, এই যে অ্যাংজাইটি, আমাদের ক্লিনিকে এত পেশেন্টরা আসেন, আমরা বলি যে অ্যাংজাইটি কন্ট্রোল না করলে কিন্তু আপনার অনেক অসুখ কন্ট্রোলই হবে। কারণ অসুখের অন্যতম কারণ তো আজকে বিজ্ঞান বলছে, এটা 5000 বছর আগে বলেছিল আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, মনের সাথে শরীরের সম্পর্ক আছে। কিন্তু আজকে গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, হ্যাঁ আয়ুর্বেদ ঠিকই বলেছিল, মনের সাথে পুরো আমাদের শরীরের সম্পর্ক। যদি কাউকে বিছে কামড়ায়, তিনি যদি ভাবেন সাপ কামড়েছে তাই ভয় তার স্ট্রোক হয়ে যাবে, আবার যদি কাউকে সাপ কামড়ায় তার যদি মনের জোর থাকে, তিনি কিন্তু হসপিটালে গিয়ে অ্যান্টিভেনিন নিয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, যদি সময়ের ট্রিটমেন্টটা হয়। সুতরাং আলটিমেট হচ্ছে মনের উপর সব কিছু।